আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি বিগত কিছুদিন আগে আমার এক ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম জব নিয়ে। আজকে আমি সেই ভিডিও নিয়েই আলোচনা করব। অ্যাকচুয়ালি আজকে আমি দেখাবো যে কোথায় গেলে বা কোথায় খুঁজলে আপনারা সরকারি এবং বেসরকারি বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিতে চাকরি পাবেন এবং তারা ওখানে চাকরির ভান্ডার নিয়ে বসে আছে। আপনি নক করলে আপনার চাকরিটা হয়ে যাবে। সো লেটস গো, একটু দেখে আসি কোথায় গেলে আপনার চাকরি হবে, আপনি চাকরির ইনফরমেশন পাবেন। সো হ্যাঁ দর্শক, কি মনে হলো কোথায় চাকরি করবেন আপনি? পুলিশে, সেনাবাহিনীতে, নাকি বিজিবিতে, না বিমান বাহিনীতে, না গ্রুপ অফ কোম্পানিতে? এসএসসি পাশে, অষ্টম শ্রেণী পাশে আপনি এই চাকরিগুলো করবেন। অনুসন্ধানমূলক ভিডিওটি বানানোর জন্য বিভিন্ন মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করি। এই প্রতারক চক্রের কথা বলতেছি। হ্যাঁ, ওনাদের সঙ্গে আমি যোগাযোগ করি। তো যোগাযোগ করার পরে অনেকে আমাকে কনভিন্স করার ট্রাই করে, আমাকে ব্রেন ওয়াশ করে যে আমার চাকরি ফ্যাসিলিটি কি, আমি কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে আমি চাকরিটা পাবো, বিভিন্নভাবে তারা আমাকে কনভিন্স করতে চায়। তো চলুন শুনে আসি প্রতারক চক্রের এক সদস্য আমাকে কি বলতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, আমি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ফোন দিচ্ছি। জি জি বলুন, কলেজ সঙ্গে দেখছেন? জি জি জি, আমার বাসা হচ্ছে, আমার দেশে হচ্ছে গোপালগঞ্জ, আমি হায়দ্রাবাদ থাকি। হায়দ্রাবাদ তাহলে তো বেশি দূর না, আমাদের অফিসটা আসলে বাস স্ট্যান্ড সাভার ঢাকা। জি ঠিক আছে, এটা ঢাকায় পড়েছে। আর আপনার তো আপনি কি ওখান থেকে চাকরি করতে পারবেন যদি হয়? ভাই, আমার সরি স্যার, আমার যে কোনো চাকরির দরকার। যদি চাকরি দরকার হয় ইনশাল্লাহ আপনি 100% চাকরি হবেন। ঠিক আছে, যদি আপনার যোগ্যতা থাকে আমি চাকরি দেবো। আমার বাড়ি ঢাকায়। ঠিক আছে, আর আপনার তো আমাদের যে কলেজ শিক্ষণের
জবটা সেটা হলো আপনার যে কাস্টমার কেয়ারের মতো, ঠিক আছে? আর আপনার এটা কাজ, এই কাজটা করতে হলে আপনার অনলাইনের প্রতি কিছু অভিজ্ঞতা দরকার, মানে নেট দুনিয়ায়। সেটা কি আছে কম বেশি? জি, সাধারণ ফেসবুক, ইউটিউবের লাইভ। ওটা অত বেশি অভিজ্ঞতা না। আমি জিনিসটা আপনার কাজটা আমি বুঝে বলি। আমাদের কাজটা হলো আমাদের কোম্পানি থেকে আমাকে একটা টিম দেওয়া হবে, ঠিক আছে? টিমটা আপনাকে পুরো ৬৪ জেলায় পোস্ট মেরে দেওয়া হবে। পোস্ট মাল মারার পরে আমাদের কোম্পানি কিছু সার্কুলার আছে, ঠিক আছে? তার কিছু পোস্ট আছে, সেগুলো আপনি শেয়ার করবেন বা কোম্পানি শেয়ার করে দেবে। এখন আপনাকে সেই সার্কুলার সম্বন্ধে জানার জন্য কাস্টমার আপনাকে ফোন দেবে, ঠিক আছে? আপনি কলগুলো রিসিভ করবেন এবং তাদের সাথে ভদ্র ভাষা নব ভাষায় কথা বলবেন এবং আমাদের সার্কুলার যে বিষয়ে দেওয়া আছে সেই বিষয়ে আপনি আলোচনা করবেন, ঠিক আছে? জাস্ট এতটুকু, আর কিছু না। জি জি, এটা পারেন। জি জি, স্যালারিটা কত হবে স্যার বলবেন? স্যালারি আপনি 100% পাবেন 15,000 টাকা, ঠিক আছে? এখানে আপনার নতুন তো, তাই আপনি 15,000ই পাচ্ছেন। আর যারা মনে করেন যে 3-4 মাস বা 1 বছর অভিজ্ঞতা, তারা এখানে। দুঃখের সহিত বলতে হয়, একটি ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। সে প্রতারক চক্রের ফাঁদে পা দিয়েছে। উনি কিভাবে আসছে, কিভাবে এখন করতেছে, এক পর্যায়ে সে কান্না করে দেয়। তাহলে কই যাচ্ছে আমাদের সমাজ? কিভাবে মানুষ মানুষকে বিশ্বাস করবে? চলুন শুনে আসি সেই ছোট ভাইয়ের কথাগুলো। আমি মনে করেন ভাই কিছুদিন আগে, মানে আমি তখন শ্বাস আমি মনে হয় যে মানে আমার জীবনের সবচেয়ে বড় অপরাধটা মনে করেন ভাই মনে ওইটাই ছিল যে আমি তখন শ্বাস আমি তো ভাবতাম যে এটা মনে হয় একদম রিয়েল। কারণ এরা আমার চাকরি দিচ্ছে, আমার 20,000 টাকা বেতন দিব, আমার আব্বু অসুস্থ একজন। অনুসন্ধান জার্নিতে বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়, ইভেন কয়েকজন মেয়ের সঙ্গে কথা হয়েছে। চলুন আমি একটি মেয়ের কথোপকথন আপনাদেরকে শোনাই। যাকে বলে। জি, আপনার দেশের বাড়িটা কোথায়? এবার রিয়েল আপনার অ্যাড্রেসটা একটু বলেন। কুমিল্লাতে। কুমিল্লা। আপনি পড়ালেখা কুমিল্লা থেকে আসছি। না। আপনি বিবাহিত? জি। আপনার হাজবেন্ড এগুলো নিয়ে কিছু বলে না? এখানে আসো, দুজনেই আসছি। দুজনেই ফাঁসছেন। আশা ছিল বড় কিছু করে গেছে, এরকম হবে ভাবিনি। আমি এরকম কারো খুঁজতেছি। আমি সত্যি আমার হাজবেন্ড নিয়ে আসছে এখানে। কি করবো, জবে ও এমবিএ করছে, বুঝছেন, করতেছে। তো আমাদের কাজটা খুব দরকার ছিল, তো প্রথমে আমি আসছি। তো আমি জানি না যে কাজটা এরকম হবে, আইসে এখন কি করবো? এখন তো টাকার দরকার, নিজেদেরও তো চলতে হয়। তো না পারতে এখন বুঝিনি তো, কারণ তো অ্যাকচুয়ালি বাংলাদেশের বেকার অনেক বেশি, তো বুঝছেন, এই সুযোগটাই নিচ্ছে তারা।
হ্যাঁ সেটাই। দেখি ওকে। হ্যাঁ দর্শক, পরিশেষে আপনি কি বুঝলেন? আপনার কি করণীয়? আমার কি করার আছে? প্রশাসন কি করবে? সরকার কি করবে? হ্যাঁ, আপনার করার আছে, আমার করার আছে। প্রশাসনের কিছু করার নেই, সরকারের কিছু করার নেই। ছিল, কিন্তু তাদের সদিচ্ছা নেই। আমার এই জার্নিতে, আমার এই অনুসন্ধান জার্নিতে যতটুকু জেনেছি, বুঝেছি, ইভেন অনেক ভিকটিম আমাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে, যেখানে পুলিশের লোক দাঁড়ায় থাকে, পুলিশের কর্মচারীরা এর সঙ্গে জড়িত, সরকারি বিভিন্ন নেতা, বিভিন্ন পাতি নেতা, পাচাটা কুত্তা, তারা এর সঙ্গে জড়িত। একটা মানুষ যখন ধোঁকা খায়, সে কার কাছে বলবে? লজ্জা বলতে পারবে? পারবে না। সো আমি চাই সচেতন হন, অন্যকে সচেতন করুন, ভালো থাকবেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।